নমস্কার, আমার নাম চূড়া আর আমার নাম গুড্ডু। গুচুজ এপ্রানের এপিসোড 11-এ আপনাদের স্বাগত। কিছু স্বদেশী, কিছু বিদেশি, কিছু নিজেদের আর কিছু ইন্সপায়ার্ড রেসিপি নিয়ে আসছি আমরা। আমাদের এই চেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আজকের ক্রিয়েশন পান্তা ভাত। আজকে কি গরম পড়েছে, ভাবছি একটু ঠান্ডা জাতীয় জিনিস খাবো। আবার পান্তা ভাতও খেতে পারো, তাতে ভাতও থাকবে, ফিলিংও হবে, আবার শরীরও ঠান্ডা হবে। হ্যাঁ, পান্তাই খাইতে হবে। কিন্তু পান্তা খাওয়ার আগে পান্তা বুড়ির গল্প জানতে হবে যে। পান্তা বুড়ির গল্প? সে কি হয়? তবে শোনো, একজন বৃদ্ধা ছিলেন যিনি বাড়ি বাড়ি ঘুরে কাজ করে অল্প দুটো খেয়ে বাকি ভাতে জল দিয়ে রাখতেন। রোজ রাতে তার সেই পান্তা চুরি হয়ে যেত। সেই সময় এক শিঙি মাছের সাথে তার দেখা হয়। সে বলে, আমাকে পান্তার মধ্যে রাখো, তোমার লাভ হবে। ঠিক তাই হলো। আবার সেদিন রাতে চোর এসে যেই না পান্তায় হাত ডোবালো, সাথে সাথে কাটা ফুটলো আর সে দৌড়ে পালিয়ে গেল। আর কোনোদিন পান্তা বুড়ির পান্তা চুরি করতে এলো না। তাহলে কি তুমিও শিঙ্গি মাছ দেবে? ধুর, যা তা বলতে থাকো। এটা তো হলো লোক কথা, কিন্তু এটা কেন পপুলার হয়েছে সেটা কি জানো? কেন? পান্তা ভাত গ্রামে গঞ্জে অনেক খাওয়া হতো। সেই সময় ফ্রিজ না থাকাতে আর লেফট ওভার ভাত নষ্ট হওয়ার ভয়ে একটা মাটির পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখা হতো। আচ্ছা। কিন্তু নেসেসিটি বোঝা গেল ফ্যামিনস এর সময়। তখন সব শস্য নষ্ট হওয়ার ফলে আর বৃষ্টি না হওয়ার কারণে ফার্মেন্টিং কুকড রাইস একটা স্টেপল আর চিফ ফুড হয়ে দাঁড়ায়। সত্যি, বেঙ্গল ফেমিনের গল্প শুনলে এখনো গায়ে কাটা দিয়ে ওঠে। তাহলে আজকে পান্তার সাথে কি? আজকে আমরা অনেক সাইডস প্রেজেন্ট করব, আর আমি আগের দিনই মাটির পাত্রে কুকড রাইস জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন পান্তা একটা ডেলিকেসি হয়ে দাঁড়িয়েছে বেঙ্গলের। তাহলে কি কি সাইডস হবে আজকে? আলু ভাজা, ডালের বড়া, পোস্তর বড়া আর মাছ ভাজা। শুনেই জিভে জল এসে গেল। পান্তাতে একটু সর্ষের তেল, লঙ্কা আর গন্ধরাজ লেবু দেবে তো? একদম। আগে একটা আলু একটু মোটা করে জুলিয়েন্ট করে নিয়ে তাতে নুন, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর ভেজা মসুর ডাল বেটে তাতে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, ধনেপাতা, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মিক্স করে ছোট ছোট বল বানিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর পোস্ত বেটে তাতে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, রাইস ফ্লাওয়ার 1 টিস্পুন দিয়ে মিক্স করে ছোট ছোট চাটনি বানিয়ে সেটাও ভালো করে ভেজে নিতে হবে। Dreams take wings and learn to fly. Gentle echoes of time's embrace. লাস্টলি মাছের পিসটাকে নুন হলুদে মাখিয়ে কড়া করে ভেজে নিতে হবে। ব্যাস, এবারে শুধু সার্ভ করা বাকি। And my panta bhat is ready. Let it go, let it be, like a river rolling free. In the silence you will see
আজকের জন্য এতটাই। নেক্সট উইক আবার নতুন কিছু নিয়ে হাজির হব গুচু জেফ্রেন। এখন যাই, পান্তা ভাতটা খাই আর একটা জম্পেশ ঘুম দিই। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। আসছি তবে, টাটা।